আয় খোকা, আয়। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। কি ব্যাপার মিস্টার খোকা, প্রেমে টেমে পড়ে গেলেন না তো? লাভ নেই, কারণ আপনার মতো অনেক রোমিও আমার পেছন পেছন ঘোরে। আমার সাথে আপনাকে জুড়ে দেওয়া হয়েছে, আর এভাবে জোর করে সম্পর্ক জোড়া যায় না। মেঘেরা এসে চুপ করে কপালে এঁকে দেবে নরম আদর। মেঘেরা এসে চুপ করে কপালে এঁকে দেবে নরম আদর। বাতাস শোনাবে ঘুম পাড়ানির সুর, বাতাস শোনাবে ঘুম পাড়ানির সুর। আসবে সোনার ঘুম ঘোর, আসবে সোনার ঘুম ঘোর। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। তারপর তারপর কি হলো? তারপর আর কি, আমি সোজা গিয়ে তোমার দাদার কোলে। তুমি সোজা দাদার কোলে উঠে পড়লে? আর কি করব, ওই মোটা বড় ছুঁচো দেখেই তোমার গা কেমন ঘিনঘিন করছিল। আমি সব সাপ বেজি ছুঁচো সহ্য করতে পারি না। আবার শুনলাম ঘরে নাকি সাপ ব্যাঙ সব ঢোকে। এটা কি বললো? তোমার দাদা। দাদা তোমার সাথে মজা করেছে, তোমাকে ভয় দেখিয়েছে। কি? আমাকে মেপে আমাকে ভয় দেখিয়েছে? এই মেয়ে, এই নাও ধরো। কি? ডাল ভালো করে ঝাড়াই বাছাই করে আমাকে দাও তো। এটা কি? কুলো। তা তো জানি, কিন্তু ডাল ভাজবো কি করে? দাও আমি দেখিয়ে দিচ্ছি। না বাড়ি না, ও নিজে শিখবে। ভালো করে ঝাড়াই করে দাও তো, তারপর আমি তোমাকে সবজি ডাল রান্না করা শেখাবো। না ধরো, ও নিজে শিখবে। ভালো করে ঝাড়াই করে দাও তো, তারপর আমি তোমাকে সবজি ডাল রান্না করা শেখাবো। না ধরো। কিন্তু আমি ডালটা ভাজবো কি করে? কেন এখন কেন? এই না তুমি বললে তুমি সব পারো। নাও ধরো। মা, হ্যাঁ আর থাক 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 বাবা থাক। হ্যাঁ রে, শহরে তুই একা যাবি বাবা? না না, বোধা যাচ্ছে তো। ও বোধা, কোথায় বোধা? বোধা ওই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। ও তুই তৈরি হয়ে গেছিস? চল। হ্যাঁ, ওই স্কুলে যাওয়ার পথে তোকে আমি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে যাচ্ছি। চল। তা কোথায় যাওয়া হচ্ছে আমি জানতে পারি? ওনার স্মরণ শক্তি যে এত কম সেটা আমি জানতাম না। বানি, ওনাকে বলে দে যে কাল রাতে আমি ওনাকে বলেছিলাম যে আমি কাল শহরে যাব। আচ্ছা, তোরা হঠাৎ করে ভাব বাচ্চা কথা বলতে শুরু করলি কবে? ওনাকে আমি সহ্য করতে পারি না। আর আমারও ওনার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আবার তোরা ঝগড়া শুরু করলি। মা শোন, আসার পথে তোর জন্য কিছু নিয়ে আসবো। হ্যাঁ, আমি না অনেকদিন পিৎজা বার্গার আইসক্রিম খাইনি। তুমি আমার জন্য পিৎজা বার্গার আইসক্রিম এনে দেবে? হ্যাঁ, সব নিয়ে আসবো। শ্বশুর মশাইকে দেখে আল্লাদিপনা উঠলে উঠলো। শোনো, ওসব কিছু আনতে পারবে না, বুঝেছো? মাসের শেষ, হাতে অত পয়সা করি নাই। আমি পয়সা আনছি। দাঁড়ান,
আপনি কি বলতে চাইছেন? একটা পিৎজা, একটা আইসক্রিম, একটা বার্গার খাওয়ানোর ক্ষমতা আমার বাবার নেই? আপনি এত অসম্মান করছেন কেন? অসম্মান কোথায় করলাম? আপনার মাই তো বললেন যে মাসের শেষ, হাতে টাকা পয়সা নেই। মায়ের ওরকম বলেন। আপনি জানেন একজন মা কি করে সংসার চালায়? একটা সংসার চালাতে কত টাকা লাগে? তাই বলে আপনি আমার বাবাকে এভাবে অসম্মান করতে পারেন, এত অপমান করতে পারেন? দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হচ্ছে, এদের খাইয়ে কোনো লাভ নেই। এরা হচ্ছে কাল সাপ। কৌশল্যা, কাকে তুমি কি বলছো? হ্যাঁ, করো। ও জেঠি, তুমি উত্তেজিত হও না, রাগ করো না গো জেঠি। রাগ করবো না? দেখি না কিভাবে কথাগুলো বললো। তোর জ্যাঠা তো আমার সবসময় দোষই ধরে। কিভাবে বললো পয়সা এনে দেবে? আমার অন্যায়টা কোথায়? সত্যি তো আপনার ছেলে কিচ্ছু করে না। আমার অন্যায়টা কোথায়? সত্যি তো আপনার ছেলে কিচ্ছু করে না। কোনো উপার্জনই নেই তার, সব দায়িত্ব আমার শ্বশুর মশাইয়ের ওপরে। আর কত খাটাখাটনি করবেন উনি? উনি কতই বা মাইনে পান? 25,000, 30,000? উনি যা মাইনে পান সেটা আপনাদের বাড়ির ড্রাইভারের মাইনের মূল্যের সমান। আপনি তো মাস্টার মশাই, তা স্কুলে পড়িয়ে কত টাকা আয় করে? 10,000 টাকা, 15,000 টাকা, আচ্ছা 20,000 টাকা? আপনি জানেন আমাদের বাড়ির ড্রাইভার 18,000 রুপিস মাইনে পায়। মনে পড়ে তোর দেবী, আপনি ওনাকে কতটা অসম্মান করেছিলেন? তাতে অবশ্য আপনার কোনো গ্লানি নেই আর কোনো অনুশোচনাও নেই। টাকা উপার্জনের কথা বলছেন তো? আমি শহরে যাচ্ছি টাকা উপার্জন করতে। 50,000 টাকা আপনার মুখে ছুঁড়ে মারবো। আহ খোকা, এখন এসব কথা থাক না। হ্যাঁ, তুই একটা জায়গায় যাচ্ছিস। তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখছি। আয় আয়। হ্যাঁ, থাক বাবা, থাক। ঠিক 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 আছে, ঠিক আছে, ঠিক। আচ্ছা, আয় বাবা আয়। সাবধানে যাবি, হ্যাঁ, রাস্তাঘাট দেখে চলবি আর সবসময় ভোদাকে সঙ্গে রাখবি। হ্যাঁ, যা 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 যা, দেরি হয়ে যাচ্ছে বাবা, যা। আয় বাবা, যাই বাবা, যাই। যা যা যা। দুঃখা দুঃখা। হ্যাঁ হ্যাঁ, যান যান, আমিও দেখবো আপনি কত কি উপার্জন করে আনতে পারেন। যদি উপার্জন না করে আসতে পারেন তাহলে আমি বুঝবো আপনার কোনো ক্ষমতাই নেই। তাহলে কাল থেকে আমার চুরি পড়ে থাকবেন আপনি। তুমি একটা অসভ্য অভদ্র মেয়ে। সব আছে কোনি? তোমার মা কি এটুকু শেখায়নি যে বেরোনোর সময় এসব কথা বলতে নেই? অসভ্য মেয়ে একখানা। দেখলে, তুমি দেখলে তোমার জেঠিমা না মোটেও সুবিধার লোক নয়। দেখো দেখো কে এরকম খারাপ ব্যবহার করেন। আমার মা জীবনেও কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবে? বৌদি, বৌদি আমার কথাটা শোনো। তুমি ভুল ভাবছো। জেঠি কিন্তু এরকম মানুষ নয়। জেঠি খুবই ভালো মানুষ। তুমি কোনোদিন জেঠিকে ভালোবেসে কাছে গিয়ে দেখো, দেখবে মাটির মানুষ। এই পুরো সংসারটা সেই ভোর রাতে ঘুম থেকে উঠে উনি সংসারের যাবতীয় কাজ একা হাতে করেন। সকাল থেকে রাত অবধি উনি রান্নাঘরেই থাকেন, বাড়ির সবাইকে প্রতিপালন করেন। তার উপর আবার ব্যবসার কাজও আছে, সেসবও উনি নিজে হাতেই দেখেন। বাড়ির গৃহিণী সরে গেলে যে কতটা শূন্যস্থান তৈরি হয় সেটা তুমি ভাবতেও পারবে না। আর জেঠি আছে বলে এই সংসারটা মেরুদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া এরপর তো বাড়ির বউ হিসেবে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। আমি? হ্যাঁ, তুমি। না না, আমি এসব সংসারের দায়িত্ব নিতে পারবো না। আমি দায়িত্ব নেওয়ার আগে এখান থেকে ধা হয়ে যাব।